আচ্ছা দেখো, এক্সপেরিমেন্ট 1 সেন্টার অফ প্রেসার, এবং এখানে একটা ফিগার দেওয়া আছে তোমাদের, হলো আমাদের অ্যাপারেটাসের যে সেটআপটা সেটা। এখন আমরা সেন্টার অফ প্রেসার দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। এবং একটা অবজেক্টকে যখন আমরা পানির ভিতর ডুবাবো অথবা সিঙ্ক করব, সেটা সেন্টার অফ প্রেসারটা কি হবে, এই এক্সপেরিমেন্ট হলো আমরা সেটা মেজার করব। এখন তুমি যদি একটা অবজেক্টকে ফুল না, একটা অবজেক্টকে যখন পানিতে ডুবাও তখন দুইটা কন্ডিশন থাকতে পারে। একটা হলো পার্শিয়ালি কন্ডিশন আর একটা হলো ফুললি কন্ডিশন। পার্শিয়ালি দ্বারা বোঝাচ্ছে যে, আমি যদি একটু লিখে দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা যখন ভিজাচ্ছি তখন দুইটা কন্ডিশন থাকবে। একটা থাকবে হলো পার্শিয়ালি, আর সেকেন্ডটা যেটা থাকবে সেটা হলো ফুললি। পার্শিয়ালি সাবমার্জ, আর এটা হলো ফুললি সাবমার্জ। আচ্ছা, এখন এই সেন্টার অফ প্রেসারটা হলো আমাদের দ্বারা বোঝাচ্ছে তুমি কোন একটা অবজেক্টকে অথবা কোন একটা বস্তুকে যখন পানির ভিতর ডুবাবা, তখন অবভিয়াসলি কি পানির একটা প্রেসার কাজ করবে। এখন আমাকে কেউ একজন বলো তো, ওয়াটারের প্রেসার ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়? তার মানে কোনো একটা অবজেক্টকে তুমি যখন পানির ভিতর ডুবাবা, আমার হাইট বাড়ার সাথে সাথে কিন্তু প্রেসারের ইন্টেন্সিটি বাড়তে থাকে। তার মানে এখানে যতটুকু আমরা প্রেসার পাবো, এখানে তার থেকে বেশি প্রেসার পাবো। তার মানে প্রেসারের ইন্টেন্সিটিটা আমাদের ডিস্টেন্সের সাথে সাথে ভ্যারি হচ্ছে। সো সিমিলারলি তুমি যখন একটা অবজেক্টকে পার্শিয়ালি ডুবাবা অথবা ফুললি ডুবাবা, পার্শিয়ালি দ্বারা বোঝাচ্ছে আমাদের এই যে দেখো, এইটা যদি আমাদের এই যে রেড যে পোর্শনটা আছে সেটাকে যদি আমি একটা অবজেক্ট ধরে নিই, এটার একটা নাম আছে, আমরা নামটা পরে জানবো। এখন এটাকে দেখো, এইটা হলো আমাদের সারফেস, এটা হলো আমাদের লেন্থ। এইদিকে আরো একটু আমাদের এরকম আছে, আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি না, ফ্রন্ট থেকে। তো তুমি যদি ফ্রন্ট থেকে দেখো তাহলে দেখতে পাবা যে আমাদের ফুল লেন্থ পর্যন্ত যদি তুমি ডুবায় ফেলো তখন এটাকে আমরা বলবো হলো ফুললি সাবমার্স। তার মানে পানির ভিতর পুরাটা সে সাবমার্জ আকারে আছে। আর লেন্থের কিছু পোর্শন যদি, যে এতটুক পোর্শন পর্যন্ত যদি তুমি পানি রাখো অথবা এইটুক পোর্শন পর্যন্ত যদি পানি রাখো, তখন আমরা সেটাকে বলবো হলো পার্শিয়ালি সাবমার্জ। এখন দেখো, এই অবজেক্টটাকে যখন পানিতে ডুবাচ্ছ তখন পার্শিয়ালির ক্ষেত্রে একরকম প্রেসার ডিস্ট্রিবিউশন হবে, ফুললির ক্ষেত্রে একরকম প্রেসার ডিস্ট্রিবিউশন হবে। এখন এই যে যে প্রেসারটা আছে, এই প্রেসারের টাকে যদি আমি ফোর্সে কনভার্ট করি তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কি, যে কোনো একটা পয়েন্টে কাজ করবে। ধরে নাও এই পয়েন্টে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করলো, তাহলে এই যে যে এতটুকু যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো হলো সেন্টার অফ প্রেসার, দ্যাট মিনস সিপি। তাহলে সেন্টার অফ প্রেসার দ্বারা আমরা বুঝতেই পারতেছি যে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা যে পয়েন্টে কাজ করবে কোনো একটা সাবমার্জ অবজেক্টের ক্ষেত্রে, সেই পয়েন্ট অথবা সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো হলো সেন্টার অফ প্রেসার। তাহলে আমরা যদি ডেফিনেশনে চলে আসি, একটু দেখো, সেন্টার অফ প্রেসারটা কি, একটা পয়েন্ট, যে ওই পয়েন্ট যে পয়েন্টটা আমরা কোনো একটা ইমার্স সারফেসের ক্ষেত্রে পেতে পারি। এবং কিভাবে পাবো, আমাদের রেজাল্টেন্ট প্রেসার আর ফোর্স যখন কাজ করবে। তার মানে হলো আমাদের যে পয়েন্টে রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে সেই পয়েন্টটাকে আমরা বলবো হলো সেন্টার অফ প্রেসার। এখন এটা পার্শিয়ালির ক্ষেত্রে একরকম ডিস্টেন্স হবে, আবার ফুললির ক্ষেত্রে একরকম ডিস্টেন্স হবে। এখানে দেখো, এই যে আমরা যদি ফিগারটা দেখতে পাই, এখানে আমাদের একটা ড্যাম দেওয়া আছে, এই যে কার্ভ শেপে, এটা হলো একটা ড্যাম। এখন এই ড্যামের আমার লেফট পোর্শনে কি আছে, ওয়াটার আছে। এখন ওয়াটার তোমাকে কি দিবে, ফোর্স দিবে। তাহলে দেখো এরকম হলো একটা প্রেসার ডিস্ট্রিবিউশন আসবে, এরকম প্রেসার ডিস্ট্রিবিউশন আসবে। এখন এই প্রেসারের টাকে যখন আমি ফোর্সে কনভার্ট করে নিব, কারণ আমরা প্রেসার ইজ ইকাল টু কি জানি, কেউ একজন বলো তো প্রেসার মানে কি?
এইচ রোজি ম্যাম। হ্যাঁ, এইচ রোজি এটা তো ফর্মুলা, মানে প্রেসার দ্বারা কি বোঝায় এটা বলো। একক ক্ষেত্রফলের বল উপর বাই বল ক্ষেত্রফল। কাজ হ্যাঁ, করে। তার মানে ফোর্স ইনটু ডিভাইডেড বাই এরিয়া। এখন এই প্রেসারটাকে যদি আমি ফোর্সে কনভার্ট করে নিই তাহলে আমাদের এফ পেয়ে যাব। এখন এই এফটা হলো আমাদের এই যে টোটাল প্রেসারটা আছে সেটা রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স। সো তুমি যখন রেজাল্টেন্ট ফোর্সটা পাবা একটা সার্টেন ডিস্টেন্সে কিন্তু কাজ করবে, সেই ডিস্টেন্সটা হলো ওয়াই। তাহলে এই ওয়াইটাকেই আমরা বলতেছি হলো সেন্টার অফ প্রেসার, যেটা কিনা এই পয়েন্টে কাজ করতেছে। এখন এটা একটু দেখো, আমার মেইনলি পানিটা কি করবে, এইদিকে ফোর্স দিবে, তার মানে হলো এইখানে ধরে নাও যদি অবজেক্ট এইদিকে যদি আমাদের ফোর্স দেয় তাহলে অবজেক্টটা কি ডিসপ্লেসমেন্ট হবে, এদিকে সরে আসবে। এখন আমাদের সেন্টার অফ প্রেসারটা কেন জানা প্রয়োজন, কি মনে হয় একটু বলো তো। একটু দেখো, আমার এখানে তো ওয়াটারের প্রেসার আসতেছে এবং সে ফোর্স দিবে। এখন এই ফোর্সটা একটা সার্টেন কিন্তু তোমাকে মোমেন্ট দিবে, কারণ আমরা ডিস্টেন্স অলরেডি জানি। তাহলে ওয়াটারের মোমেন্টটা কি হবে, এফ ইন্টু ওয়াই, এতটুকু। এবং এটা আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। এখন এই সার্টেন পয়েন্ট, এখানে দেখো একটা পয়েন্ট আছে ও পয়েন্ট, ও পয়েন্টটাকে আমরা বলতেছি হলো পিভট পয়েন্ট, এবং ও পয়েন্টের রেসপেক্টে কিন্তু সে মোমেন্টটা দিবে, এটা হলো ওয়াটারের মোমেন্ট। এখন এই মোমেন্টটাকে যদি আমরা রেজিস্ট করতে চাই, অথবা আমাদের ড্যাম যেটা আছে সেটাকে যদি আমরা স্টেবল কন্ডিশনে রাখতে চাই, তাহলে কি আমাদের ড্যাম থেকে কি একটা মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে, অথবা ড্যাম একটা রেজিস্টিং মোমেন্ট তোমাকে অ্যাপ্লাই দিবে। তাহলে ড্যামের মোমেন্টটা কোথা থেকে আমরা পাবো, সেটার সেলফ ওয়েট। তাহলে এই যে দেখো সেলফ ওয়েট আছে ডাব্লিউ, এবং এটা সেন্ট্রয়েডে কাজ করবে, মানে সিজি তে কাজ করতেছে ডাব্লিউটা। এবং পিভট পয়েন্ট থেকে আমার এই সেন্ট্রয়েডাল ডিস্টেন্সটা হলো এক্স। তাহলে ড্যামের মোমেন্টটা কতটুকু আসতেছে কেউ বলো তো। ডাব্লিউ F ইন্টু into এক্স X। ম্যাম। ডাব্লিউ ইন্টু এক্স। তাহলে দেখো আমার ওয়াটারের মোমেন্ট পাচ্ছি হলো এফ ওয়াই, এবং এই মোমেন্টটা যদি আমরা রেজিস্ট করতে চাই, অথবা ড্যাম কর্তৃক আমাদের যেই মোমেন্টটা আসবে সেটা হলো ডাব্লিউ ইন্টু এক্স। এখন আমরা ড্যামটাকে যদি এই কন্ডিশনেই রাখতে চাই, অথবা এই পজিশনেই রাখতে চাই, তাহলে আমাদের কি হতে হবে, এই দুইটার রেজিস্টিং যে মোমেন্টটা পাচ্ছি সেটা ইকুয়াল হতে হবে। দ্যাট মিন্স এফ ওয়াই ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স। এই দুইটা মোমেন্ট যদি তোমার সমান হয় তাহলেই আমাদের ড্যামটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। আদারওয়াইজ এফ ওয়াইটা যদি বেশি হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের পানির প্রেসারটা বেশি, তাহলে এই ড্যামটা আর এই কন্ডিশনে থাকবে না, তখন আমাদের ড্যামটা ফেল হয়ে যেতে পারে এই পিভট পয়েন্টের রেসপেক্টে। আমরা হয়তো অনেক সময় ড্যামের ফেইলিওরটাকে ওভারটার্নিং বলে থাকি, এটা আমরা তোমরা শুনে থাকবা, ওভারটার্নিং অথবা স্লাইডিং। So overturning হতে পারে pivot point এর respect এ if the pressure or the moment produced due to water is greater than the moment due to dam. আমাদের FY এর ভ্যালুটা যদি বেশি হয় তাহলেই হলো আমাদের ওভারটার্নিং হবে। তো আমি যখন একটা স্ট্রাকচার কনস্ট্রাক্ট করব, আমার অবভিয়াসলি মাথায় রাখতে হবে যাতে আমাদের এই স্ট্রাকচারটা একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ওয়াটারের প্রেসার সে রেজিস্ট করতে পারে। দ্যাট মিন্স আমরা যখন ডিজাইন করব তখন এই ভ্যালুটা অবভিয়াসলি বেশি হতে হবে। এই ভ্যালুটা যখন বেশি না হবে তখনই কিন্তু আমাদের স্ট্রাকচারটা ওভারটার্ন করে যেতে পারে। দ্যাটস ওয়াই আমাদের জানতে হবে যে আমাদের সেন্টার অফ প্রেসারটা কোথায় কাজ করতেছে, দ্যাট মিন্স এই ওয়াইটা কোথায় কাজ করতেছে। আমাদের ওয়াই যত বেশি হবে তত হলো আমাদের এফ এর ভ্যালুটা বেশি হয়ে যাবে, আবার ওয়াই যত কম হবে তখন এফ এর ভ্যালুটা কম হবে। তাহলে তোমরা কি বুঝতে পারছো কেন আমাদের সেন্টার অফ প্রেসারটা জানা প্রয়োজন। জি ম্যাম। ওকে, আচ্ছা তোমরা একটু ওয়েট করো এক সেকেন্ড। এখানে দেখো আরেকটা ফিগার দেওয়া আছে তোমাদের, এই যে
সেম ভাবে আমাদের এখানে ওয়াটারের প্রেশারটা আসতেছে এবং সার্টেন একটা পয়েন্টের রেসপেক্টে সে মোমেন্ট দিবে। তার মানে মোমেন্টটা তখন হবে হলো এফডি। এবং এই স্ট্রাকচারটাকে আমাদের স্টেবিলাইজড রাখার জন্য এটার যেই ওয়েট আছে সেই ওয়েটের রেসপেক্টে আরেকটা আমরা মোমেন্ট পাবো এবং ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমাদের এই দুইটা সমান হতে হবে। যদি ওয়াটারের মোমেন্ট বেশি হয়ে যায় তাহলে স্ট্রাকচারটা ওভারটার্ন করতে পারে একটা সার্টেন পয়েন্টের রেসপেক্টে, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি পিভট পয়েন্ট। এই যে পিভট পয়েন্ট। তাহলে আমাদের এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বুঝতে পারলাম। এই যে দেখো এখানে মোটামুটি লেখা আছে সবকিছু। ম্যাম বলো। ম্যাম পিভট পয়েন্ট একটু আবার বলবেন? আচ্ছা, পিভট পয়েন্টটা হলো দেখো আমার এই যে যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, যে ক্রিটিক্যাল পয়েন্টের রেসপেক্টে আমাদের স্ট্রাকচারটা ওভারটার্ন হতে পারে। লাইক তুমি যদি একটা স্কেলের কথা চিন্তা করো, এই স্কেলটাকে যদি তুমি প্রেসার দাও এবং তুমি যদি নিচে ধরে রাখো, ধরে রাখলে স্কেলটা কি এরকম ভাবে বেন্ড হয়ে যাবে। তাহলে একটা সার্টেন পয়েন্টে কিন্তু সে ফিক্স ছিল, বাট এই যে এতটুকু পোর্শন সে বেন্ড হয়ে যাচ্ছে, এই পয়েন্টটাকে আমরা বলতেছি পিভট পয়েন্ট। দ্যাট মিনস যেই পয়েন্টের রেসপেক্টে আমাদের স্ট্রাকচারটা ওভারটার্ন হচ্ছে অথবা বেন্ড হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো হলো পিভট পয়েন্ট। এখন এই ড্যামটাকে দেখো, এখান থেকেও প্রেসার আসতেছে, এখান থেকেও প্রেসার আসতেছে, স্ট্রাকচারটা কিন্তু এরকম ভাবে ফেল করে যাবে, এই যে এরকম ভাবে ওভারটার্ন হয়ে যাবে। এখন এই পাশে পোর্শনটা কিন্তু তোমার পুরাটাই উঠে যাবে, বাট এখানে কিন্তু তোমার ফিক্স থাকবে। দ্যাট মিনস এরকম ভাবে আমাদের ফেল হয়ে যাবে, এই দিকে ওভারটার্ন হয়ে যাচ্ছে। যে পয়েন্টের রেসপেক্টে আমরা ওভারটার্নটা কনসিডার করতেছি সেটাকে আমরা বলতেছি হলো পিভট পয়েন্ট, মানে ক্রিটিক্যাল পয়েন্ট অথবা ক্রিটিক্যাল জোন। জোন তো না, এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। এখন বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মোটামুটি বুঝতে পারলাম যে কেন আমাদের সেন্টার অফ প্রেসারটা জানতে হবে। এখন হলো আমাদের অ্যাপারেটাসের ডেসক্রিপশনে চলে যাব। অলরেডি আমরা একটা ফিগার দেখেছি ফার্স্টের দিকে। এরপরে আমরা যেটা করব, আমাদের সেন্টার অফ প্রেসারটা বের করব একটা পার্শিয়াল কন্ডিশনের জন্য আর একটা ফুল কন্ডিশনের জন্য, মানে ফুলি সাবমার্জ। এবং এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। আমরা একবার থিওরিটিক্যালি বের করব আমাদের সেন্টার অফ প্রেসারটা কি, এইটাকে ওয়াইপি দ্বারা আইডেন্টিফাই করতেছি। আর একবার হলো আমাদের এক্সপেরিমেন্টালি কি আসতেছে সেটা দেখবো। এবং এই দুইটা থেকে আমরা কম্পেয়ার করব অথবা আমাদের ইরোর কতটুকু আসতেছে সেটা আমরা দেখব। তাহলে আমি তোমাদের ফার্স্ট একটা ফিগার দেখাই। এখানে দেখো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ফিগার। এটা হলো মেইনলি আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ এবং এটা আমরা ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছি। আমি তোমাদের আরেকটা ফিগার দেখাবো, দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা যে আমাদের অবজেক্টটা কিরকম। এখানে দেখো এটা হলো মেইনলি আমাদের অবজেক্ট, অবজেক্ট না মানে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা। এই যে এই যে যে রেড পোর্শন দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হলো টরয়েডাল কোয়াড্রেন্ট। আমি নামটা আবারও বলতেছি, টরয়েডাল কোয়াড্রেন্ট। তোমাদের ম্যানুয়ালেও দেওয়া আছে, তখনও হয়তো দেখতে পাবা। এই সেটআপে হলো আমরা সেন্টার অফ প্রেসারটা কি আসতেছে সেটা দেখব। এটা হলো আমাদের মেইন অবজেক্ট, এই যে রেড পোর্শন। আর এটা হলো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ট্যাঙ্ক টাইপের এবং এই রেক্ট্যাঙ্গেল ট্যাঙ্কের ভিতর হলো আমাদের এই কোয়াড্রেন্টটাকে আমরা সাবমার্জ করতেছি। এবং এটা উপরের পোর্শনটা কিন্তু ওপেন এবং উপরে থেকে আমরা পানি ঢালবো। পানি ঢাললে দেখা যাচ্ছে যে এই যে যে অবজেক্টটা আছে একবার পার্শিয়াল কন্ডিশনে ডোবাবো আর একবার হলো ফুল কন্ডিশনে ডোবাবো। তাহলে তুমি দেখো যে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা কি সেটা একটু দেখো। আচ্ছা, ম্যাম এখানে টরয়েডাল এটা একটু মানে বললে আবার ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো আমি আবার বলতেছি, একটু দেখো। তো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপে আমার যে ইকুইপমেন্টটা আছে সেটাকে বলা হয় হলো হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইকুইপমেন্ট। এবং এখানে অনেকগুলা কম্পোনেন্ট আছে, সেটা একটু ভালো মতো দেখো। এই যে যে আমাদের হোয়াইট পোর্শন দেখতে পাচ্ছ সেটা হলো মেইনলি আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ট্যাঙ্ক টাইপের।
এবং এটার ভিতর হলো আমাদের এই যে টরয়েডাল কোয়াড্রেন্টটাকে ইনসার্ট করা আছে, এই যে এই পোর্শন, এবং এটাকে আমরা বলতেছি হলো টরয়েড। আচ্ছা, এটাকে টরয়েড বলতেছি। এবং এই পাশে দেখো আমাদের একটা ড্রেন ভালভ আছে, কারণ আমি উপর থেকে যখন পানি ঢালবো তখন অনেক সময় আমাদের পানি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়তে পারে। তাহলে এখানে যদি আমাদের ভালভ থাকে, এই ভালভটা ওপেন করলে এই পাশের এই যে ড্রেন দিয়ে পানিটা বের হয়ে যাবে। এবং এই দেখো ইয়েলোটাকে আমরা বলতেছি হলো কোয়াড্রেন্ট। এবং এখানে হলো আমাদের একটা স্কেল আছে, এই স্কেল থেকে আমরা মেজার করব যে আমাদের পানির হাইটটা কতটুকু আমরা রেখেছি, কারণ পানির হাইটের উপরে কিন্তু তোমার ডিপেন্ড করতেছে আমাদের সেন্টার অফ প্রেসারটা। সো এটা মেজার করার জন্য আমরা এখানে একটা স্কেল রাখতেছি। আর এখানে দেখো আমাদের যে ইকুইপমেন্টটা আছে সেটা হলো আমাদের অ্যাডজাস্ট করার জন্য নিচে অ্যাডজাস্টেবল ফিট আছে। তার মানে এটা স্ক্রু আমরা যদি ঘুরাই তাহলে আমরা একদম হরিজন্টালি রাখতে পারবো অথবা ব্যালেন্স রাখতে পারবো। আর এটা ব্যালেন্স রাখার জন্য তোমরা সার্ভেইং এও হয়তো করছো, এই যে স্পিরিট লেভেল থাকে, তো এখানে একটা বাবেল থাকে। এই বাবেলটা যদি একদম তোমার মানে সার্কেলের ভিতরে থাকে তাহলে বুঝতে পারবো যে আমাদের ব্যালেন্স আছে অথবা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। আচ্ছা, এখানে দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমরা একটা সার্টিন পয়েন্টের রেসপেক্টে হলো আমরা মোমেন্ট কনসিডার করব অথবা মোমেন্ট বের করব। সেই পয়েন্টটাকে কিন্তু বলতেছিলাম হলো পিভট পয়েন্ট। এই যে এক্সপেরিমেন্টাল সেটআপটা আছে, এই পয়েন্টটাকে আমরা বলবো হলো পিভট পয়েন্ট। এটা দেখো আমাদের একটা লেন্থ আছে স্প্রিং টাইপের, এবং এটা লেফট পোর্শন আমাদের কিছু ব্যালেন্স আছে, এই যে দেখো ব্যালেন্স ওয়েট হ্যাঙ্গার, যেটাতে আমরা ওয়েট হ্যাং করে রাখবো। আর এটাকে বলতেছি হলো ব্যালেন্স আর্ম, এবং ব্যালেন্স আর্মের এই পয়েন্টটাকে আমরা বলতেছি হলো পিভট পয়েন্ট। এবং এখানে মাঝখানে হলো একটা স্ক্রু আছে, যে স্ক্রুর মাধ্যমে আমরা হলো এই ব্যালেন্স আর্মটাকে একদম ফিক্সড রাখতে পারি, অথবা যদি আমাদের কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় তাহলে আমরা স্ক্রুটাকে লুজ করে অথবা টাইট করে অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এখন দেখো তোমার ইনিশিয়াল কন্ডিশনে যখন কোনো পানি ছিল না তখন কিন্তু এটা একদম সোজা ছিল, এই যে দেখো এটা কিছুটা কিন্তু ইনক্লাইন্ড হয়ে আছে, এই যে ইনক্লাইন্ড হয়ে আছে। বাট আমি যদি সোজা ধরে থাকি এরকম একদম কোনো প্রকার আমি পানি ইউজ করিনি, যখন পানি দিব তখন দেখা যাচ্ছে আমাদের এই যে যে ব্যালেন্স আর্মটা আছে সেটা কিছুটা ইনক্লাইন্ড হয়ে যাবে। এবং এই ইনক্লাইনটাকে যদি আমি ইকুইলিব্রিয়ামে করতে চাই তাহলে আমাদের এখানে ওয়েট হ্যাঙ্গারে কিছু ওয়েট আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমাদের পানি দিচ্ছি, পানির রেজাল্টেন্ট ফোর্সটা এফ, এবং এখান থেকে এতটুকু ডিস্টেন্স যদি ওয়াই হয় তাহলে আমাদের পানির ফোর্সটা আসবে হলো এফ ওয়াই। এটা হলো এই যে পিভট পয়েন্টের রেসপেক্টে আমরা মোমেন্টটা নিয়েছিলাম। এখন এই মোমেন্টটা ব্যালেন্স করতেছে কি আমাদের যে ওয়েটটা আমরা হ্যাঙ্গারে ইনসার্ট করেছিলাম অথবা হ্যাঙ্গারে আমরা অ্যাপ্লাই করতেছি, তাহলে এটা ধরে নাও এম। এখন এখান থেকে এই যে পিভট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা ধরতেছি জেড, এবং তোমাদের এক্সপেরিমেন্টাল সেটআপে আমাদের জেড এর ভ্যালু ফিক্সড, আমি তোমাদের বলে দিব। তাহলে এখানে মোমেন্টটা কি হবে এম জেড, তাহলে ব্যালেন্স কন্ডিশনে হবে হলো এফ ওয়াই ইজ ইকাল টু এম জেড। এখান থেকে আমাদের ওয়াইটাই বের করতে হবে। তাহলে তোমরা এক্সপেরিমেন্টাল সেটআপটা কি বুঝতে পারছো? বোঝা গেছে এটা? জি ম্যাম। আচ্ছা, আর এই যে যে টরয়েডাল কোয়াড্রেন্ট এটার লেন্থ হলো আমাদের এল। এখন এইখানে তো তুমি এল দেখতে পাচ্ছ, বাট আমরা রেড একটা ফিগার দেখে আসলাম, এইদিকে হলো আরেকটু সার্টেন পোর্শন পর্যন্ত আছে, এটা হলো আমাদের বি। তাহলে একটু দেখো আমি আরেকটা ফিগার দেখাচ্ছিলাম মাত্রই, এই যে এটা দেখো, এই ফিগারটা দেখো, এখানে হলো এটা হলো আমাদের এল, এবং এই যে যে পোর্শনটা এটা হলো আমাদের বি।
তাহলে আমাদের টরয়েডালে যখন বের করব অবভিয়াসলি আমাদের এরিয়া জানতে হবে এবং পার্শিয়াল কন্ডিশন এবং ফুললি সাবমার্জ কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এরিয়াটা কিছুটা ভ্যারিয়েশন হবে। তাহলে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপটা বুঝতে পেরেছি। এখন আমাদের ম্যানুয়ালে চলে যাচ্ছি আবার। এই যে দেখো, এই হলো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ, একটা ফুললি সাবমার্জ কন্ডিশনের জন্য আর একটা পার্শিয়ালি সাবমার্জ কন্ডিশনের জন্য। এখন দেখো অলরেডি আমরা একটা থিওরি দেখে আসলাম, যেটা হলো এই যে আমাদের Fy ইজ ইকাল টু WZ। Fyটা কি? আমাদের ওয়াটারের রেজাল্টেন্ট ফোর্স, আর ওয়াইটা হলো আমাদের সেন্টার অফ প্রেসার অথবা ডিস্টেন্স পিভট পয়েন্ট থেকে, যে দেখো ডিস্টেন্স ফ্রম দ্য পিভট পয়েন্ট টু সেন্টার অফ প্রেসার। আর ডাব্লিউটা কি ছিল? আমাদের এই যে যে পোর্শনটা ছিল, ফিগারটা একটু আগে দেখলাম, সেখানে হলো আমরা কিন্তু হলো ওয়েট ইনসার্ট করতেছিলাম। একটু ওয়েট করো। এই যে দেখো, এই যে যে এটা ওয়েট গুলো ইনসার্ট করতেছিলাম, এটা হলো ডাব্লিউ ছিল। তাহলে আমরা ডিস্টেন্সটা আমি কি বলেছিলাম? পিভট পয়েন্ট থেকে জেড ডিস্টেন্স। তাহলে দেখো এই যে এখান থেকে এই পিভট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা আমাদের ছিল হলো জেড। এই যে এটা হলো জেড। তাহলে আমরা অলরেডি এটা জেনে আসছিলাম, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে Fy ইজ ইকাল টু WZ। ডাব্লিউটা হলো আমাদের ওয়েট ছিল, এটাকে যদি আমরা মাসে নিয়ে যেতে চাই তাহলে হলো mg দ্বারা মাল্টিপ্লাই করতেছি। এমটা হলো মাস অ্যাডেড টু দা হ্যাঙ্গার। এখন এখান থেকে হলো আমরা ওয়াইটা বের করতে পারি। এখন ওয়াইটা একটু দেখো, আমাদের ওয়াইটা জানার আগে হলো আমাদের জানতে হবে এক্সপেরিমেন্টে কিছু আইডেন্টিফিকেশন আছে, কোনটাকে কি দ্বারা আমরা আইডেন্টিফাই করতেছি সেটা একটু আমাদের জানতে হবে। ফার্স্টে আমরা পার্শিয়ালি সাবমার্জ যে কন্ডিশনটা আছে সেটার আমরা হলো জিওমেট্রিক্যাল ফিগারটা একটু বোঝার ট্রাই করব। এটা হলো আমাদের টরয়েড ছিল, এই যে টরয়েড, এবং এটা আমাদের পিভট পয়েন্ট থেকে ডিস্টেন্স জেড, এবং এখানে আমরা হ্যাঙ্গারে ওয়েট ক্যারি করতেছি। এখন দেখো যখন আমরা পার্শিয়ালি সাবমার্জড বলতেছি, আমার এই টোটাল লেন্থটা ছিল হলো এল। পার্শিয়ালি সাবমার্জের ক্ষেত্রে হলো আমি পুরা এল পর্যন্ত পানি দিব না, অর্ধেক পর্যন্ত পানি দিব অথবা একটা সার্টেন অ্যামাউন্টে পানি দিব। তাহলে টরয়েডের বটম থেকে আমার পানির যে সারফেসটা আছে সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো হলো y2। এখন ধরে নাও যে তোমার ওয়াটার লেভেল আছে হলো ও পয়েন্ট পর্যন্ত, এই যে ও, এই বরাবর হলো ওয়াটার লেভেল আছে। তাহলে বটম থেকে এই দেখো, বটম থেকে ও পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হলো আমাদের y2। আর টরয়েডের টপ পোর্শন থেকে আমাদের ওয়াটার লেভেল যেটা আছে সেটার ডিস্টেন্সটা হলো y1, আর টোটাল লেন্থটা হলো আমাদের l। এখন দেখো, আর ওয়াইপিটা হলো সেন্টার অফ প্রেসার। এখন এই যে ওয়াটার লেভেলটা আছে, ওয়াটার লেভেল থেকে আমার পানি যেখানে সেন্টার অফ প্রেসারটা কাজ করতেছে সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো হলো ওয়াইপি। একটু ভালো মতো দেখো, ওয়াইপি হলো ওয়াটার লেভেল থেকে ডিস্টেন্স, আর ওয়াইটা হলো আমার পিভট পয়েন্ট থেকে এই সেন্টার অফ প্রেসার যেটাখানে কাজ করতেছে, এটাকে যদি আমরা এ পয়েন্ট দিই তাহলে পি থেকে আমাদের এ পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি হলো ওয়াই। আর আরো দুইটা অ্যানোটেশন আছে, সেটা হলো দেখো আমাদের এই যে টরয়েডটা কিন্তু কিছুটা আমাদের কার্ভ শেপের, সো অবভিয়াসলি আমাদের কিছু জিওমেট্রি জানার জন্য এটা রেডিয়াস জানা লাগতে পারে। সো পিভট পয়েন্ট থেকে আমাদের ইনার যে পোর্শনটা আছে, এই যে দেখো এটা হলো টরয়েড, এই ইনার পোর্শন পর্যন্ত যেই রেডিয়াস সেটা হলো স্মল লেটারের আর, আর পিভট পয়েন্ট পর্যন্ত থেকে আমাদের আউটার যে রেডিয়াসটা আছে সেটা হলো ক্যাপিটাল আর। আর এখানে হলো আমাদের প্রেসার কাজ করতেছে, আমরা অলরেডি জানি যে প্রেসার ইজ ইকাল টু রো জি, এটা আমরা জানি। এবং যেহেতু ওয়াটারের ডিস্টেন্স হলো y2, এই যে দেখো ও পয়েন্ট থেকে এতটুকু পানি আছে, দ্যাটস ওয়াই আমাদের এই ভ্যালুটা হবে হলো রো জি y2।
তাহলে এটা হলো আমাদের পার্শিয়ালি সাবমার্জের ক্ষেত্রে গেল। ফুললি সাবমার্জের ক্ষেত্রেও সেম, আমাদের পানিটা হলো ও পয়েন্ট পর্যন্ত রাখছি, তাহলে এল এর আরেকটু উপর পর্যন্ত পানি থাকবে। আমরা ওয়াই টুটাকে কি বলেছিলাম, আমাদের বটম পোর্শন থেকে পানির হাইট পর্যন্ত হলো আমাদের ওয়াই টু। তাহলে দেখো এই যে পানি হলো ও, এখান থেকে এতটুকু হলো আমাদের ওয়াই টু। আর ওয়াই ওয়ান কি বলেছিলাম, আমাদের টরয়েডের টপ পোর্শন থেকে পানির হাইট পর্যন্ত, তাহলে এখান থেকে এতটুকু হলো আমাদের ওয়াই ওয়ান। আর এটা হলো আমাদের এল। এখন আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে আমাদের সেন্টার অফ প্রেসারটা কাজ করতেছে, এই পয়েন্ট, এটাকে নাম দিয়েছিলাম এ। তাহলে ওয়াটার লেভেল থেকে আমাদের এ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা ছিল হলো ওয়াইপি, আর পিভট পয়েন্ট থেকে আমাদের ডিস্টেন্স হলো ওয়াই, এবং আমাদের রেডিয়াস দুইটা জানি, একটা আর এটা হলো ক্যাপিটাল লেটারের আর। এখন দেখো এটার ওয়াটার ডিস্ট্রিবিউশনটা কি ছিল, এরকম ছিল কিন্তু এখানে আমাদের পানি আছে, নিচেও পানি আছে, তাহলে এইটুকু হবে হলো রোজি ওয়াই ওয়ান, আর নিচেরটা হবে হলো রোজি ওয়াই টু। আমার ম্যাম এখানে একটু কোশ্চেন ছিল না। একটু দাঁড়াও, এক সেকেন্ড, আমি একটা জিনিস বলে নিই। আমাদের এখানে যে ডিস্ট্রিবিউশনটা দেখানো হচ্ছে সেটা হলো আমাদের এই টরয়েডের উপর কতটুকু ওয়াটারের প্রেসার আসতেছে সেটা ডিস্ট্রিবিউশনটা এখানে দেখানো। বলো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু ভালো মতো বলি। ওয়াই ওয়ানটা হলো আমাদের ওয়াটারের যে লেভেলটা আছে সেই লেভেল, এখানে ওয়াটার লেভেলটা কি ও, ও লেভেল থেকে আমার যদি টরয়েডটার কথা চিন্তা করি, এই যে দেখো এটাকে ধরে নিচ্ছি আমি টপ পোর্শন টরয়েডের, আর এটা হলো বটম পোর্শন। সো এই ও পয়েন্ট থেকে আমাদের টপ পোর্শন পর্যন্ত যে হাইটটা সেটা হলো আমাদের ওয়াই ওয়ান। আর ওয়াই টুটা কি, আমাদের পানির লেভেল থেকে বটম পোর্শন পর্যন্ত, তাহলে পানির লেভেল এখানে আর বটম এটা, তাহলে এই পুরাটা হলো আমাদের ওয়াই টু। সেটা যদি আমি আরো সিম্পলিফাই করে বলি, ওয়াই টু ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি বলতো, ওয়াই ওয়ান প্লাস এল। এটা অনলি অ্যাপ্লিকেবল ফর ফুললি সাবমার্স কন্ডিশনের ক্ষেত্রে, বাট পার্শিয়ালি ক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়ালি ডিস্টেন্স পাচ্ছি। এখন বোঝা গেছে? জি ম্যাম। ওকে, রোজি Y1 এবং Y2 তে একটু বলবো। আচ্ছা, রোজি ওয়াই ওয়ান ওয়াই টুটা হলো আমি মেইনলি চাচ্ছি হলো আমার টরয়েডের উপর, আমার এই যে যে অবজেক্টটা আছে এই অবজেক্টের উপর আমার কি প্রেসার আসতেছে সেটা আমি জানতে চাচ্ছি। এখন আমার ওয়াটারের ডিস্ট্রিবিউশন কি বলেছিলাম, আমাদের ট্রায়াঙ্গুলার শেপের, এরকম টপ পোর্শন থেকে এরকম ভাবে ট্রায়াঙ্গুলার একটা শেপের। এখন এখানে তো আমার টরয়েড নেই, আমার টরয়েড শুরু হয়েছে এই যে দেখো এল থেকে, ওয়াই ওয়ান এর পর থেকে এখানে। তাহলে এইখান থেকে এতটুকু কি হবে, রোজি ওয়াই ওয়ান, কারণ অলরেডি তোমরা এই যে দেখে আসছো রোজি, এখানে ছিল ওয়াই টু। তাহলে এইটুকুর ডিস্টেন্স হাইট যদি আমাদের ওয়াই ওয়ান হয়, এটা কি ছিল রোজি, তাহলে এই প্রেসারটা হবে হলো রোজি ওয়াই ওয়ান। সিমিলারলি আরো নিচে গেলে এইটুকু কি ছিল আমাদের ওয়াই টু, তাহলে এইটার ডিস্ট্রিবিউশনটা হবে হলো রোজি ওয়াই টু। আমি টরয়েডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ফুললি সাবমার্জের ক্ষেত্রে একটা ট্রাপিজয়েডাল শেপের প্রেসার ডিস্ট্রিবিউশন পাচ্ছি, আর পার্শিয়ালি ক্ষেত্রে ফুললি একটা ট্রায়াঙ্গুলার শেপের পাচ্ছি, সেটাই দেখানোর ট্রাই করছে এখানে। ক্লিয়ার হয়েছে সবাই? এই ফিগারটা কিন্তু ইম্পর্টেন্ট, ফিগার না বুঝতে পারলে আমাদের জিওমেট্রি বুঝতে পারবো না ক্যালকুলেশনে। ম্যাম ট্রাপিজিয়ামের ব্যাপারটা বুঝি নেই। আচ্ছা, ট্রাপিজিয়ামের ব্যাপারটা এটা একটু দেখো। এটা ধরো তোমার ওয়াটার লেভেল, ঠিক আছে? এখন তুমি আমার প্রেসার ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, এরকম ছিল না? এরকম তো প্রেসার ডিস্ট্রিবিউশনটা হওয়ার কথা। এখন তোমার অবজেক্টটাই আছে হলো এখান থেকে এই যে এতটুকু পোর্শন পর্যন্ত, তাহলে এখানে তো আমার টরয়েড নেই, তাহলে এইটুকু তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কি আসতেছে, এই যে এরকম একটা ট্রাপিজয়েডাল শেপে আসতেছে, সেটাই দেখানো ট্রাই করছে। আর এইটুকু হাইট যেহেতু ওয়াই ওয়ান, সো অবভিয়াসলি এটা হবে হলো আমাদের রোজি ওয়াই ওয়ান, আর এই পুরা হাইটটা ছিল আমাদের ওয়াই টু, এই যে দেখো ওয়াই টু পুরাটা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে রোজি ওয়াই টু। ম্যাম তাহলে রোজি Y1 এর যে মানে ওয়াটারের যে প্রেসারটা সেটা তো ম্যাম ট্রায়াঙ্গুলার হবে তাই না? হ্যাঁ, এই যে এখানে তো উপরে তো ট্রায়াঙ্গুলার আছেই,
এটুকু তো ট্রায়াঙ্গুলার আছে। জি আমরা ম্যাম। দেখতে চাচ্ছি টরয়েডের উপর কি প্রেসার আসতেছে। উপরে তো অবভিয়াসলি ট্রায়াঙ্গুলার প্রেসার তো থাকবে। তুমি পানির যত নিচে যাবা আমার প্রেসারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে অবভিয়াসলি প্রেসার আছে, বাট আমার যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই, দ্যাটস ওয়াই এই অবজেক্টটা কোনো প্রেসার ফেস করতেছে না। বাট অবভিয়াসলি এখানে কিন্তু প্রেসার আছে পানির। ম্যাম টরয়েডটা তো মানে উপর পর্যন্ত বিস্তৃত না, তাহলে ম্যাম অবজেক্ট তো আছে। আচ্ছা, আমি দেখতে চাচ্ছি এই যে যে লেনটা আছে এখানে কিন্তু প্রেসার আসতেছে, এই যে প্রেসার কিন্তু এখানেও আসতেছে, বাট আমার এই যে যে সারফেসটা, এই এল সারফেসে আমি দেখতে চাচ্ছি প্রেসারটা কতটুকু। কারণ এই এল সারফেসের উপরে ডিপেন্ড করে কিন্তু আমি বলতেছি আমার এটা পার্শিয়ালি সাবমার্স নাকি ফুললি সাবমার্স। এইটুকু যদি রাখি তখন আমরা বলতেছি পার্শিয়ালি, এবং পুরাটা যদি রাখি তখন এটাকে আমরা বলতেছি ফুললি। এবং এই পয়েন্টে আমাদের সেন্টার অফ প্রেসারটা কোথায় সেটা আমরা জানতে চাচ্ছি, তাহলে অবভিয়াসলি আমার এখানের ডিস্ট্রিবিউশনটা জানা লাগবে। এখানে তো প্রেসার কাজ করতেছে, এই যে এখানে তো প্রেসার কাজ করতেছে, বাট এই সারফেসটা কিন্তু আমাদের একদম হরিজন্টাল অথবা ভার্টিক্যাল না। এখানে প্রেসার ডিস্ট্রিবিউশন অন্যভাবে আসতেছে। এই যে দেখো কার্ভ শেপে না, কার্ভ শেপের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেসার ডিস্ট্রিবিউশন আরো মানে প্যারাবোলিক শেপে চলে আসবে। আমরা দেখতে চাচ্ছি এখানে আমাদের প্রেসার ডিস্ট্রিবিউশনটা কি, এটা জানতে চাচ্ছি আমরা। কারণ এটার উপরই ডিপেন্ড করতেছে হলো আমাদের ওয়াইপি, মানে এই যে যে সেন্টার অফ প্রেসার কোথায় কাজ করতেছে সেটা আমাদের জানতে হবে। বুঝতে পারছো? এখানেও কিন্তু আছে, প্রেসার আছে, বাট আমরা এটা কনসিডার করতেছি না, আমরা লেন্থ জুড়ে কতটুকু আছে সেটা আমরা জানতে চাচ্ছি। ম্যাম কিন্তু এই লেন্থটা জানার জন্য তো আমরা যে মোমেন্টটা নিচ্ছি হুম। সেটার তো ম্যাম ডিস্টেন্সটা আমরা ফুল অবজেক্টের মানে পরিপ্রেক্ষিতে মোমেন্টটা নিচ্ছি না। আমি তোমার কোশ্চেনটা কিন্তু বুঝি নাই, একটু আবার বলবা? ম্যাম আমরা তো জিওমেট্রিটা বুঝতে পারলাম, এখন হলো আমাদের থিওরিতে একটু চলে আসি। দেখো আমাদের কি বলেছিলাম, এফ ওয়াই ইজ ইকাল টু আমাদের কি ছিল, এম জি জেড, এটা আমরা অলরেডি দেখে আসছি। এই যে এখন দেখো আমাদের তাহলে কি জানতে হবে, ফোর্সটা জানতে হবে। তাহলে ফোর্স ইজ ইকাল টু আমরা কি জানি, প্রেসার ইনটু এরিয়া। তাহলে রো জি ওয়াই ইনটু এরিয়া, এটা হলো আমাদের ফোর্স পাচ্ছ। এখন এখানে একটু দুইটা ভ্যারিয়েশন আছে, আমাদের রো ফিক্সড, জি ফিক্স, আমাদের চেঞ্জ হবে হলো ওয়াই বার আর এটা। ওয়াই বারটা একটু যদি ভালো মতো খেয়াল করো, ডেপথ টু দ্য সেন্ট্রয়েড অফ ইমার্স সারফেস, তার মানে হলো আমাদের যে অবজেক্টটা ইমার্স আছে সেই ইমার্স সারফেসের হলো আমাদের সেন্ট্রয়েডটা বের করতে হবে, ওয়াই বার। তাহলে আমাকে কেউ একজন বলো তো আমাদের পার্শিয়ালি যে সাবমার্স কন্ডিশনটা আছে সেখানে ওয়াই বারটা কি হবে? ম্যাম Y1 এবং Y2 এর ডিস্টেন্স মানে ডিফারেন্স। একটু ভালো মতো খেয়াল করে বলো, কারণ আমাদের ওয়াই বারটা বলছে যেহেতু সেন্ট্রয়েড ইমার্স সারফেসের, তাহলে ইমার্স সারফেস কতটুকু, ওয়াই টু, এবং এটা যেহেতু একটা আমাদের লেন্থ অথবা রেক্টেঙ্গেল একটা পোর্শন, তাহলে আমাদের এটা সেন্ট্রয়েডটা হবে হলো y2/2। তাহলে ফুললি সাবমার্জের ক্ষেত্রে কি হবে, কেউ একজন বলো তো ওয়াই বারটা? একটু ভালো মতো চিন্তা করে বলো, L/2 একটু আর একটু ভালো মতো খেয়াল করো। YP/2। yp/2, আচ্ছা yp/2 করলে কি তুমি সেন্ট্রয়েডটা পাচ্ছো? ভালো মতো দেখো। y1 প্লাস y2 বাই মানে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, y1 প্লাস y2 না, আমাদের দেখো y1 তো তুমি পাচ্ছো, সরি ম্যাম y2 ডিভাইডেড বাই 2। একটু ভালো মতো দেখো। আমি কি বলেছিলাম, আমাদের ইমার যে সারফেসটা আছে সেটার হলো আমাদের সেন্ট্রয়েডটা লাগবে, এবং আমি ওয়াটার লেভেল থেকে কিন্তু নিচ্ছি, তাহলে ও পয়েন্ট থেকে। এখন আমার এটার ডিস্টেন্সটা কি ছিল, এল ছিল, L/2 হতে পারে। ইস y1 প্লাস l/2 হবে তোমার, l/2। তাহলে এটা করলে তুমি পাচ্ছ হলো আমাদের সেন্ট্রয়েডাল ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছ। এটা কি বুঝতে পারছো সবাই? বলো তো পার্শিয়াল আর ফুললি সাবমার্জের ক্ষেত্রে যে আমাদের ওয়াই বারটা কি হবে?
ওয়াই বারটা বলেছে হলো আমাদের ডেপথ টু দ্য সেন্ট্রয়েড অফ ইমার্জ সারফেস, দ্যাট মিনস হলো আমাদের ওয়াটার লেভেল থেকে যতটুকু ইমার্জ আছে সেটা সেন্ট্রয়েড বের করবা। এখানে দেখো ওয়াটার লেভেল এটা, এইটুকুর হলো হাফ কত, তাহলে এইটুকুর হাফ কি হবে y2/2, আর ওয়াটার সারফেস থেকে এটার হাফ হবে, তাহলে এটার হাফ কত l/2, আর এখান থেকে এতটুকু ডিস্টেন্স হলো y1, এই যে y1 প্লাস l/2। তাহলে এই দুইটা যদি তুমি করো তাহলে দেখো আমাদের ওয়াই বারটা তুমি পেয়ে গেছো, এবং এফ বের করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো এরিয়া লাগবে। এখন এরিয়া দ্বারা কি বোঝাচ্ছে সেটা একটু দেখো, এরিয়া ইজ ইকুয়াল টু আমাদের ইমার্স যে সারফেসটা আছে সেটার এরিয়া। তাহলে এখন আমাকে বলো এই যে যে ইমার্স যে অবজেক্টটা আছে পার্শিয়ালি ক্ষেত্রে এরিয়া কি হবে? Y2 into B. হ্যাঁ, y2 ইন্টু বি, এক্স্যাক্টলি, কারণ আমাদের ওই পাশে পোর্শনে কিন্তু বি আছে। তাহলে আমাদের এরিয়া যদি জানতে চাই, এইটুকু আমাদের পানিতে ডোবানো আছে অথবা সিঙ্ক আছে, তাহলে এরিয়া হবে হলো এইটা। এখন আমাকে বলো এটার ক্ষেত্রে কি হবে এরিয়া, একটু ভালো মতো বুঝে বলবা। L into B. man. হ্যাঁ, এল ইন্টু বি, কারণ আমাদের পানির ভিতর যতটুকু আছে সেটা হলো এল, আর ওই পাশে আমাদের বি আছে, তাহলে আমি এরিয়া পেয়ে যাচ্ছি এল ইন্টু বি। তাহলে দেখো আমি দুইটা কন্ডিশনের জন্য আমাদের রেজাল্টেন্ট যে হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা আছে সেটা তুমি পেয়ে গেল। এটা যদি তুমি পেয়ে যাও তাহলে এই ইকুয়েশনটাতে যদি তুমি বসাও তাহলে তুমি কি পাচ্ছ বলো তো, ওয়াই পাচ্ছ, এবং ওয়াইটা কি ছিল আমাদের ডিস্টেন্স ফ্রম পিভট পয়েন্ট টু সেন্টার অফ প্রেসার, দ্যাট মিন্স এই ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছ, এই যে এই ডিস্টেন্স পাচ্ছ। এখন আমরা তো পিভট পয়েন্টের থেকে ডিস্টেন্সটা পাচ্ছি, বাট আমরা চাচ্ছি হলো আমাদের ওয়াটার যে লেভেলটা আছে সেই পয়েন্ট থেকে হলো আমাদের ডিস্টেন্সটা বের করতে, দ্যাট মিন্স আমরা ওয়াইপিটা বের করতে। সো ওয়াই এর সাথে ওয়াইপি এর কি রিলেশন সেটা আমাকে বের করতে হবে অথবা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখন একটু দেখো আমরা পার্শিয়ালি যে সাবমার্জ কন্ডিশনটা আছে সেখানে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, এই জিওমেট্রি থেকে কি মনে হয় কি লেখা যেতে পারে? এই জিওমেট্রিটা দেখলে কিন্তু বুঝতে পারবা তোমরা, এখানে কিন্তু আমাদের রেডিয়াসের একটা রিলেশন অথবা কাজ আছে, বলো। ম্যাম ওয়াইপি প্লাস আর মাইনাস ওয়াই1। আচ্ছা আমি একটু দেখি, ওয়াইপি প্লাস, আচ্ছা আমি একটু দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমাদের এই পয়েন্টটা থেকে তুমি কনসিডার করতে যাচ্ছ, এই পয়েন্টটা থেকে আমাকে এখানে আসতে হলে ফার্স্টে কি করতে হবে, আর পর্যন্ত অ্যাড করতে হবে, আর অ্যাড করলাম, তাহলে এখানে আসলাম, এখানে আসার পরে আমার এইটুকু ডিস্টেন্স কি ছিল y1, তারপরে কি ছিল আমাদের এইখানে যদি এই পয়েন্টে আসতে চাই তাহলে Also YP only. ওয়াইপি আসতেছে, তাহলে এখান থেকে কি তুমি ওয়াইপিটা বের করে নিতে পারবা যে ওয়াই মাইনাস আর মাইনাস ওয়াই1। তাহলে এটা করলে আমাদের পার্শিয়ালি ক্ষেত্রে আমরা সেন্টার অফ প্রেসারটা কি আসতেছে ওয়াটার সারফেস থেকে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এরপরে দেখো ফুললি সাবমার্জের ক্ষেত্রে কি হবে, আমরা y ইজ ইকুয়াল টু কি লিখতে পারি কেউ একজন বলো। Ma'am, YP plus R minus Y1 হবে। আচ্ছা ওয়াইপি করলা, তারপরে আর করতেছো প্লাস, তারপরে মাইনাস ওয়াই1, Y1. ওয়াই1 করলে তুমি হলো টোটাল ওয়াই ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে হলো তুমি ওয়াইপিটা বের করে নিবা, তাহলে যেটা আসবে ওয়াই মাইনাস আর প্লাস ওয়াই1। তাহলে তুমি এখান থেকে যে ওয়াইপিটা পাচ্ছ সেটাকে আমরা বলতেছি হলো আমাদের এক্সপেরিমেন্টাল ওয়াইপি, এক্সপেরিমেন্টাল ওয়াইপি পেয়ে যাচ্ছ। দ্যাট মিন্স এক্সপেরিমেন্ট তুমি যখন করবা ল্যাবে এই জিওমেট্রি রেসপেক্টে তুমি এভাবে হলো সেন্টার অফ প্রেসারটা বের করতে পারো। এখন আমি তোমাদের কিন্তু আরেকটাও বলেছিলাম আমরা থিওরিটিক্যালিও বের করব, থিওরিটিক্যালি বের করা যে ফর্মুলাটা সেটা একটু দেখো। ম্যাম হ্যাঁ বলো।
ম্যাম ফুললি সাবমার্জের ক্ষেত্রে যে ওয়াই বারটা আমরা বের করেছি যে y1 প্লাস l/2, হুম। তো ম্যাম এই দুইটা মিলায় y/2 করলেই সেম না, লেন্থ না। আসবে না? সেম লেন্থ আসবে না। সেম লেন্থটা আসবে না কেন দেখো, এখানে দেখা যাচ্ছে অনেক সময় এখানে আসতে পারে, কারণ এই ডিস্টেন্সটার তুমি হাফ করতেছো। তো যদি আমি ভালো মতো দেখাই, দেখো এটা কিন্তু সেম আসবে না। এই যে দেখো, সেম কেন আসবে না? আমার টোটাল লেন্থটা ছিল হলো এটা। এই যে দেখো, এটা ছিল হলো আমাদের y2 করলে তোমার এতটুকু আসতে পারে, বাট আমার মেইনলি এটার হাফ লাগবে। এই যে এটার হাফ ধরো এখানে, এইটুকু প্লাস এইটুকু। বাট তুমি এই টোটালটা ডিস্টেন্স করলে যে এটার ইকুয়াল আসবে সেম না, বাট আমাদের মেইনলি অনেক সময় আসতেও পারে, অনেক সময় নাও আসতে পারে, বাট আমাদের অ্যাকুরেটলি যেভাবে করা দরকার আমরা সেভাবে করব। কারণ এটার অর্ধেক, কিন্তু এই লেন্থটার অর্ধেক, তোমার এইটার অর্ধেক না। দ্যাটস ওয়াই আমরা এটার অর্ধেক করব, প্লাস ওয়াটার সারফেস থেকে হলো আমরা y1টা অ্যাড করে দিব। বুঝতে পারছো? ওভাবে করলে অনেক সময় দেখা যাচ্ছে আসতেও পারে, বাট ওইভাবে অ্যাকুরেটলি আমার জানা মতে আসার কথা না। ম্যাম এখানে ওয়াই বারটা তো ম্যাম ওয়াটার লেভেল থেকে, তাই না? কোন ওয়াই বারটা? হ্যাঁ, ম্যাম ওয়াই ওয়াটার বারটা হ্যাঁ ওয়াটার ওয়াটার লেভেল লেভেল থেকে। এই যে ওয়াটার লেভেল থেকে। জি ম্যাম। তাহলে আমরা যেটা বলতেছিলাম, এক্সপেরিমেন্টালি আমাদের করা হয়ে গেছে, এখন আমরা যেটা করব থিওরিটিক্যালি করব। থিওরিটিক্যালির জন্য তোমাদের এরকম একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হলো তোমরা থিওরিতে করবা 271-এ। আমি তোমাদেরকে থিওরির কিভাবে ডেরিভেশন সেটা দেখাচ্ছি না, বাট কোনটা কি টার্ম সেটা আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখো yp ইজিক্যাল টু ওয়াই বার প্লাস আইসিজি এ ওয়াই বার। ওয়াই বার তো অলরেডি আমরা জেনে ফেলছি যে ডিস্টেন্স ফ্রম ও টু দ্য সেন্ট্রয়েড অফ দ্য ইমার্জ সারফেস, তার মানে আমাদের ওয়াটার সারফেস থেকে একটা অবজেক্টের যে সেন্ট্রয়েড আছে সেটার ডিস্টেন্স। আর এটা হলো আমাদের এরিয়া, আর আইসিজিটা হলো তোমরা অলরেডি করছো, যে মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস না মেকানিক্সে করছো। আই, মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হলো সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ইমার্জ সারফেস অ্যাবাউট দ্য হরিজন্টাল এক্সিস থ্রু সিজি। দ্যাট মিনস আমাদের অবজেক্টটা কতটুকু পানিতে ইমার্জ আছে সেটা সেন্ট্রয়েড বের করতে হবে। এটা ফর্মুলা কি, কেউ একজন বলো তো মোমেন্ট অফ ইনার্শিয়ার? একটা রেক্টেঙ্গেল সারফেসের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয় সিজি রেসপেক্টে? এটা তো জানার কথা। bh³/12। এখন এটা কি বলেছে এটা একটু খেয়াল রাখতে হবে। ইমার্জ সারফেস তার মানে আমাদের পানিতে যতটুকু আছে সেটা সেন্ট্রয়েড নিতে হবে। তাহলে আমাকে এখানে বলো পার্শিয়ালি সাবমার্জের ক্ষেত্রে আমাদের কি হবে? আই ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? কারো কি বুঝতে পারতেছো কি বের করতে বলছি আমি? ম্যাম y2 b³/12। আচ্ছা, y2 একটু দেখো, আমরা একটু আগে কি বলেছিলাম h³ না, আমার হাইটের হলো কিউব হয়ে যাচ্ছে। এখানে পানির হাইটটা কতটুকু? y2। y2 তাহলে by2³/12 এটা পাচ্ছ হলো তুমি আমাদের পার্শিয়ালি সাবমার্জের ক্ষেত্রে। আর ফুললি সাবমার্জের ক্ষেত্রে কি হবে সেটা একজন বলো। bl³/12। হ্যাঁ, bl³/12। তাহলে তুমি অলরেডি মোমেন্ট অফ ইনার্শিয়া জানো। এই যে দেখো, পার্শিয়ালির ক্ষেত্রে এরিয়াও জানো, ওয়াই বারও জানো, এবং ফুললির ক্ষেত্রেও এরিয়া এবং ওয়াই বার জানো। সেই সবগুলা যদি তুমি বসাও তাহলে কিন্তু আমি সেন্টার অফ প্রেসার পেয়ে যাব থিওরিটিক্যালি, এবং এটা ডেরিভেশন তোমরা 271-এ করবা। তাহলে দেখো আমি অলরেডি কি বলেছিলাম, ফার্স্টের দিকে আমরা দুইটা ওয়াইপি বের করব, দ্যাট মিনস সেন্টার অফ প্রেসার, একটা এক্সপেরিমেন্টালি আর একটা হলো থিওরিটিক্যালি। এবং আমাদের দুইটা কন্ডিশন থাকবে, একটা পার্শিয়ালি আর একটা ফুললি সাবমার্জ কন্ডিশন।
তাহলে মোটামুটি আমাদের সবগুলা বের করা হয়ে গেছে। এখন আমি যদি ডাটা শিটে আসি, এই হলো আমাদের ডাটা শিট। তাহলে ডাটা শিটে দেখো, আমি তোমাদেরকে রেডিয়াস বলে দিব, ইনার রেডিয়াস জানো, আউটার রেডিয়াসও আমি বলে দিব জানো, এবং আমাদের যে টরয়েডটা আছে সেটা আমাদের বি কত, এল কত সেটা আমি বলে দিব, এবং পিভট পয়েন্ট থেকে আমাদের যে ডিস্টেন্সটা আছে লাইক হ্যাঙ্গারের, সেই ডিস্টেন্সটাও আমি তোমাদের বলে দিব, জেড হরিজন্টাল ডিস্টেন্স। এখন ডাটা শিটে বলো y1টা কি ছিল, এটা কিভাবে বের করব? ম্যাম এটা ম্যাম টপ থেকে ওয়াটার লেভেলের ডিস্টেন্স। টপ থেকে আমাদের ওয়াটার লেভেলের ডিস্টেন্স। তাহলে দেখো এই ফিগারটা দেখো, এই ফিগারটা যদি ধরে নাও আমাদের ওয়াটার লেভেলটা ছিল হলো এই যে এতটুকু পোর্শন পর্যন্ত। তাহলে y1টা কি ছিল আমার, আমি অপোজিটটা একটু কমে দিই, এই যে যে ডিস্টেন্সটা ছিল সেটা ছিল আমাদের y1, আর এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা ছিল আমাদের y2। সিমিলারলি আমাদের ওয়াটার লেভেল যদি এতটুকু থাকে, এটা একটু সোজা করে দিই, অন্য কালার দিয়ে দিই, এই যে ধরে নাও এইটুকু ছিল আমাদের y1 মানে ওয়াটার লেভেল। তাহলে এখানে যেটা হবে, এই টরয়েডের যে সারফেসটা আছে সেটা হয়ে যাবে হলো y1, আর এখান থেকে এতটুকু হয়ে যাবে হলো আমাদের y2। তাহলে আমি তোমাদের আজকে গ্রুপ করে দিব, সেই গ্রুপ ওয়াইজ হলো তোমাদের ডাটা দিয়ে দিব, তোমাদের কার কোন কন্ডিশন সেই কন্ডিশনের উপর আমি y1 এবং y2টা দিয়ে দিব। তাহলে আমরা y2 পেয়ে গেলাম। এখন চলে আসো y বার। এখানে আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে পার্শিয়ালি থাকবে নাকি ফুললি থাকবে। 4টা গ্রুপে ডিভিশন করে দিব, প্রত্যেকটা গ্রুপের জন্য ইন্ডিভিজুয়াল আমাদের কন্ডিশন থাকতে পারবে। যাদের পার্শিয়ালি তাদের ক্ষেত্রে একভাবে করবা, পার্শিয়ালি ক্ষেত্রে আমরা অলরেডি জানি আমাদের কি হবে y2/2, আর ফুললির ক্ষেত্রে আমরা কি করেছিলাম y1 প্লাস y1 l/2। l/2, সরি l/2। তাহলে তুমি y বার পেলা। এরপরে যেটা আসতেছে সেটা হলো তোমাদের এফ বের করতে হবে। এফ এর ফর্মুলাটা তুমি অলরেডি জানো, রো জি ওয়াই বার ইন্টু এ। রোর ভ্যালুটা এখানে দেখবা যে কোনটা কোন ইউনিটে আছে, সেন্টিমিটারে আছে নাকি মিটারে আছে। সো সেটার রেসপেক্টে তুমি বের করবা। যদি আমি সেন্টিমিটারের সবগুলা রাখি তাহলে এটা 1 হবে, এটা 981, আর এগুলা তুমি সেন্টিমিটারে রাখবা সবগুলা। তাহলে এটা ভ্যালুটা আসতেছে গ্রাম পার সিসি। তাহলে ওয়াই বার জানো, এফ পেয়ে গেলা। এখন আসো তোমার আইসিজি। আইসিজির ক্ষেত্রে কি আসতেছে আমাদের, এটার ক্ষেত্রে আসবে হলো বি y2^12, আর এটাতে আসবে হলো যদি ফুললি করো তাহলে bl3/12। আইসিজি পেয়ে গেলা। আর এখানে জাস্ট এই পোর্শনটা এক্সট্রা ভাবে বের করে নিচ্ছে, কারণ হলো এই ফর্মুলাতে এই যে এই পোর্শনটা আমাদের লাগবে, এই যে এই পোর্শনটা জাস্ট আলাদাভাবে বের করে নিচ্ছে একটু। তাহলে এটা আইসিজি জানো, ওয়াই বার জানো, এরিয়া জানো, তাহলে তুমি এই পোর্শনটা পেয়ে গেলা। এরপরে থিওরিটিক্যালি আমাদের এটা বের করা লাগবে, এই যে এটা প্লাস ওয়াই বার ছিল, এই যে ওয়াই বার প্লাস ওই পোর্শনটা। এখন চলে আসো তুমি এম। আমি তোমাদেরকে এমটা দিয়ে দিব, দ্যাট মিনস হলো আমাদের ওয়েটের যে হ্যাঙ্গারটা আছে সেটা আমি ডাইরেক্ট হয় এম এও দিতে পারি অথবা ডাব্লিউ তেও দিতে পারি। যদি ডাব্লিউ তে দেওয়া থাকে তাহলে জি দ্বারা হলো মাল্টিপ্লাই করে নিবা, তাহলে এম পাচ্ছ তোমরা। এম যদি পেয়ে যাও তাহলে ওয়াই বের করবো। ওয়াই এর ফর্মুলাটা কি ছিল আমরা অলরেডি জানি, ওয়াই ইজ ইকাল টু কি ছিল, এম জি জেড ডিভাইডেড বাই এফ, এটা ছিল ওয়াই এর ফর্মুলা। তাহলে আমি এম জানি, জি জানি, জেড তো এই যে ডিস্টেন্স জানো, আর এফ একটু আগে বের করলা এই যে, তাহলে সেখান থেকে ওয়াই পাচ্ছ। এরপরে দেখো এক্সপেরিমেন্টালি
আমাদের ওয়াইপিটা কি হবে, এটা হলো আমরা এই দুইটা ফর্মুলা থেকে বের করব। এই যে এটা একটা পাচ্ছ, এটা একটা পাচ্ছ, এবং এটা কিভাবে আসছে এই জিওমেট্রিটা থেকে সেটা কিন্তু আমি তোমাদের অলরেডি দেখাইছি। এই যে সেই জিওমেট্রি থেকে তোমরা হলো ডাইরেক্ট ওয়াইপিটা পাচ্ছ, এবং এটা এক্সপেরিমেন্টালি। আর সাবমার্জ কন্ডিশন তো বলেই দেওয়া আছে। এরপরে যে কলামটা আসতেছে সেটা হলো কমেন্ট। কমেন্টে যেটা করবা, আমাদের দেখো থিওরিটিক্যালি একটা পাচ্ছ, এক্সপেরিমেন্টালি একটা পাচ্ছ, এবং এই দুইটা ডিফারেন্স করে আমাদের পার্সেন্টেজ অফ এরর কতটুকু আসতেছে সেটা তুমি দেখবা। এখন আমাকে কেউ একজন একটু বলো তো কোনটা বেশি হওয়ার কথা, কি মনে হয়? ম্যাম এক্সপেরিমেন্টালটা বেশি হওয়ার কথা। একটা পয়েন্টটা আরেকবার একটু বলা যাবে না? হ্যাঁ শিওর, বলো। ম্যাম ওই যে আইসিজি এর পরে যে মানে ওই ও আচ্ছা, পয়েন্টটা। এই পয়েন্টটা, আচ্ছা এটা আমি একটু দেখো। এখানে দেখো, এটা তোমাদের জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য করছে। আচ্ছা আমি অ্যানোটেশন গুলো আগে একটু রিমুভ করি, খুবই ক্লামসি হয়ে গেছে। এখানে দেখো, এটা রিমুভ করে দিই। আচ্ছা এটা হলো মেইনলি আমাদের কাজ। এটা হলো আমাদের বের করতে হবে। তুমি ওয়াই বার জানো, তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এই যে টার্মটা আছে সেটা আলাদা বের করে নিচ্ছে। তার মানে দেখো ডাটা শিটে আইসিজি ডিভাইডেড বাই এ ওয়াই বারটা আবার বের করে নিচ্ছে। তাহলে তুমি যখন ওয়াইপি করবা, আমি যদি এটাকে বলি 1 2 3 4 5 6 7 নাম্বার, সো তোমার 7 নাম্বার কলামটা যদি তুমি বের করতে চাও সেটার জন্য তোমার করতে হবে 3 প্লাস যদি 6 করো তাহলে পেয়ে যাবা। কেন? 3 ইজ ইকাল টু কি, ওয়াই বার, আর 6 ইজ ইকাল টু আইসিজি ডিভাইডেড বাই ওয়াই বার এ। তাহলে এটাই পেয়ে যাচ্ছ। এই যে এই যে এটা আসতেছে হলো তোমার 3 থেকে, আর এটা আসতেছে হলো 6 থেকে। সো এই দুইটা যদি তুমি অ্যাড করে দাও তাহলে হলো ওয়াইপি পেয়ে যাচ্ছ। এটা তুমি ডাইরেক্টও করতে পারো, অথবা ক্যালকুলেশনের সুবিধার জন্য হলো তোমাকে আরেকটা কলাম বের করে দেখাই দিচ্ছে। জি ম্যাম বুঝতে পারছি। তাহলে ডাটা শিট যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এখন হলো আমাদের ল্যাবের ভিডিও দেখব। একটু ওয়েট করো, আমি তোমাদের ল্যাবের ভিডিওটা দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ বলো। ম্যাম অ্যাকসেপ্টেবল এরর মান কতটুকু হবে? এটা ডিপেন্ড করে, বুঝছো, এটা তোমার এক্সপেরিমেন্টের সেটআপের উপর ডিপেন্ড করে যে আমাদের কতটুকু অ্যাকুরেটলি হয়েছে। যখন আমরা থিওরিটিক্যালি করি তখন তো আমরা কোনো প্রকারের এরর কনসিডার করি না, বা যখন আমরা এক্সপেরিমেন্টাল করি তুমি দেখবা অনেক সময় তোমার স্পিরিট লেভেলটা ইকুইলিব্রিয়ামে নাও থাকতে পারে, অথবা তোমার ব্যালেন্স যেটা হচ্ছে মাসের এদিক সেদিকে ফ্ল্যাকচুয়েশন হতে পারে, এটার উপর ডিপেন্ড করে। বাট আমরা ট্রাই করব আমাদের ইরোর যাতে কম থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি ইরোরও কিন্তু চলে আসে, লাইক 20-র বেশি এরকম টাইপের। এটা হলে তোমরা ডিসকাশনে হলো এটা নিয়ে আলোচনা করবা। আচ্ছা আমি ফার্স্টে নর্মাল একটা ভিডিও দেখাবো, তারপর আমাদের ল্যাবে যেটা করা হয়েছে মানে অস্টের যে ল্যাবে সেটাও আমি দেখাবো, তোমাদের দুইটাই আমি দেখাবো। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা আছে। ফার্স্ট আগে একটু ভিডিওটা দেখো তাহলে ক্লিয়ার হবে। The purpose of this experiment is to determine এখানে the center of এটা হলো pressure, আমাদের টরেট। H sub P, for partial. রেকর্ডিংটা অফ করে দিই। আচ্ছা এটা হলো আমাদের সেটা টরেট, এবং এটা দেখো আমাদের এই পাশ থেকে দেখতেছিলাম, একটু আগায় দিই। এই যে এটা হলো আমাদের ফ্রন্ট ভিউটা ছিল। তো আমি যখনই আবার ইনক্লাইন করে দিচ্ছি অথবা একটু সাইড থেকে দেখতেছি তখন কিন্তু আমরা বিটা দেখতে পাবো। তাহলে এই যে যে ডিসটেন্সটা ছিল, আমার কার্সরটা যদি দেখো, এই ডিসটেন্সটাকে আমরা কি বলেছিলাম বলো তো? এটাকে ম্যাম y2 ও Y2 l এল, এটা এল। এল ম্যাম। আর এই যে এইটুকু যে ডিসটেন্স কার্সরে, এমবি এটা হলো বি ছিল, এবং আমি দেখো পানিটা হলো এই পোর্শন পর্যন্ত রেখেছিলাম। তাহলে এটা পার্শিয়ালি না ফুললি কন্ডিশন, এটা বলো। ফুললি কন্ডিশন। ফুললি কন্ডিশন। আর এখন তাহলে আমার জানার জন্য কি লাগবে, ডিসটেন্স লাগবে y1 আর y2। এখানে দেখো আমাদের স্কেল আছে, এই যে স্কেল, এই স্কেল থেকে আমি বলতে পারবো
যে আমাদের y1 কতটুকু, y2 কতটুকু। সো আমি যখন তোমাদের ডাটা দিয়ে দিব, আমি যখন বলে দিব যে বি জানি এবং এল জানি, তাহলে তুমি স্কেল থেকে দেখতে পারবা এখান থেকে এই যে আমাদের y1 টা কতটুকু। তাহলে ফুললি কন্ডিশনে কি তখন কি y2 কি বের করা যাবে না? কিভাবে করবা বলো তো? ম্যাম ওয়াটার লেভেল থেকে বটম পর্যন্ত। জিওমেট্রিতে কিভাবে করবা ওইটা বলো। ওয়াটার লেভেল তো বটম বুঝলাম, আমরা y1 জানি, এটা তো স্কেল থেকে মেজার করতেছি, প্লাস বি যদি করে দাও তাহলে কিন্তু y2 টা পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের এক্সট্রা ভাবে কিন্তু y2 এর ডিসটেন্সটা আমরা মেজার না করলেও হয়, অথবা আমরা মেজার করলেও পারি। আচ্ছা, এখানে দেখো এটা হলো আমাদের এই যে ব্যালেন্স, আর এটা হলো আমাদের সেই ড্রেন ভালভ। আমরা পানিটা এটার মাধ্যমে হলো ড্রেনিং করতে পারি। আর এইটা ছিল হলো সেটা আমাদের এই যে ব্যালেন্স আর্ম। ব্যালেন্স আর্ম এখানে হলো আমরা ব্যালেন্সটা হ্যাঙ্গার করে দিব, আর এটা হলো আমাদের পিভট পয়েন্ট। আর এটা হলো আমাদের ক্ল্যাম্প স্ক্রু, যেটা মাধ্যমে আমরা এটাকে মানে লুজ করতে পারি অথবা টাইট করতে পারি। এবং এটা কিন্তু মুভেবল, যখন তুমি পানি দিবা দেখবা যে এটা উপর নিচে করবে। আমি আরেকটা যখন ভিডিও দেখাবো তখন ক্লিয়ার হবা। দেখো আমি একটু টেনে দিই, এই যে বলে দিচ্ছে যে এটা হলো আমাদের পিভট পয়েন্ট, যেই রেসপেক্টে হলো আমাদের সেন্টার অফ প্রেসারটা আমরা বের করব। ধরে নিচ্ছি এখানে কাজ করবে সেন্টার অফ প্রেসার, এবং দেখো তুমি ওয়েটটাকে এটার উপর দিয়ে দিলা, এই যে দেখো এটা কিন্তু মুভ করতেছে। সো আমার দেখা যাচ্ছে মুভ করতেছে, অনেক সময় দেখা যাচ্ছে বেশি ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে। তোমাদের ডাটা শিটে কিন্তু, ডাটা শিট না ম্যানুয়ালে কিন্তু দেখতে পেয়েছো যে ইনক্লাইন্ড হয়ে যাচ্ছিল। তো আমাদের মাস হয় বাড়িয়ে অথবা কমিয়ে এটাকে হলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখতে হবে, যাতে টরয়েডটা কোনো প্রকার মুভ না করে। একটু আগে দেখো এই যে মুভ করতেছিল কিন্তু এই যে। সো ব্যালেন্স দিয়ে দিলা কতটুকু ওয়েট লাগলো, তাহলে এখান থেকে তুমি এম বের করবা, আর এখান থেকে তুমি y1 y2 যা লাগে সেটা তুমি বের করে নিবা। দেন তারপর হলো আমাদের ডাটা শিটে ফিল আপ করতে হবে সব। এবং এখানে বলতেছে y2 ডিসটেন্সটা কত, এই যে এখান থেকে হলো y2 ডিসটেন্স, আর এটা হলো আমাদের লেন্থ, এবং এখানে হলো আমাদের সেন্টারটা কাজ করতেছে। এই যে দেখো এটার অর্ধেক, এই যে অনেকে কিন্তু কোশ্চেন করছিলাম, দেখো এইটার যদি অর্ধেক করো অনেক সময় এই পয়েন্টে আসতে পারে, এই যে এই পয়েন্টে আসতে পারে, এখানেও আসতে পারে, তার নিচেও আসতে পারে, বাট আমার সেন্ট্রয়েডটা কিন্তু এইটার অর্ধেক। তো তখন আমাদের করতে হবে y1 প্লাস l/2 করা লাগবে। দ্যাটস ওয়াই y2 আর y বার যেটা আছে সেটা কিন্তু দুইটা সেম আসবে না যদি তুমি অর্ধেক করো। এই যে দেখো আমাদের এখানে স্ক্রুটা আছে, এটাকে আমরা যদি ড্রেইন আউট করি, এই যে পানি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ওয়াটার লেভেল কমে যাচ্ছে। সো ফুললি সাবমার্জ কন্ডিশন ছিল, পানি আস্তে আস্তে কমতেছে, দেখো কমে। আমরা যদি পার্শিয়ালি করতে চাই তাহলে আরেকটু নিচে নিয়ে আসবো ওয়াটার লেভেলটা। আচ্ছা এখানে দেখো, একটু আগে দেখো আমাদের যখন ফুললি করলাম তখন কিন্তু আমাদের সবগুলো ওয়েট লেগেছিল, যখন পার্শিয়ালি করতেছি তখন কিন্তু আমাদের ওয়েট কমে যাচ্ছে। কেন ওয়েট কমতেছে? কারণ হলো আমাদের ওয়াটারের যে প্রেসারটা ছিল সেটা কমে যাচ্ছে, কারণ ডেপথ কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের ওয়েটটাও কিন্তু কম লাগতেছে। তো তুমি যখন ফার্স্ট যে গ্রাফটা করতেছো সেকেন্ড ডাটা শিট থেকে, সেখান থেকে কিন্তু বুঝতে পারবা যে আমাদের ওয়াটারের ডেপথ বাড়লে ওয়েট বাড়তে থাকবে অথবা মাস বাড়বে। এটা একদম টপ সারফেস পর্যন্ত রাখছে, অথবা আমি যদি আরেকটু জুম করি তাহলে হয়তো বুঝতে পারবা যে আমাদের পানি লেভেলটা যে কমতেছে, এবং পার্শিয়ালি সাবমার্জের ক্ষেত্রে আমাদের y1 আর y2 টা কিরকম হবে। এই যে দেখো পানি লেভেল কমে যাচ্ছে কিন্তু। এই যে এটা হলো আমাদের পার্শিয়ালি সাবমার্জ, এবং এইটা ব্যালেন্স করার জন্য আমাদের এতটুকু ওয়েট লেগেছে। তাহলে এখান থেকে ডিসটেন্স পাবা তুমি y1, আর এইটুকু ডিসটেন্স পাবা হলো তুমি y2। এবং এই ড্রেন ভালভের মাধ্যমে কিন্তু আমরা ওয়াটার ড্রেন আউট করে নিলাম।
সো আমরা যখন এক্সপেরিমেন্টটা করব, ফার্স্টে আমরা ফুললি সাবমার্জ কন্ডিশন করে দেন তারপরে পার্শিয়ালি সাবমার্জ কন্ডিশনের জন্য করতে পারি, ড্রেন আউট করে পানিটা। এবং এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়াটার লেভেল ও পয়েন্ট, এই যে এটা, আর সেন্টার অফ প্রেসারটা এখানে সার্টেন একটা পয়েন্টে কাজ করবে। তাহলে আমরা ডাটাগুলো এখন নিয়ে নিব। এইটুকু ডিসটেন্স হলো আমাদের y2, যে সেন্টারটা এখানে কাজ করবে কোন একটা পয়েন্টে, এবং এটা লেগেছিল আমাদের মাস, কতটুকু মাস লেগেছিল। আর পানির উপরের যে পোর্শনটা ছিল সেটা হলো y1, আর এই যেটুকু হলো y2। তাহলে আমরা মোটামুটি এক্সপেরিমেন্টটা কিছুই না, এই ডাটাগুলো যদি আমরা নিয়ে নিতে পারি, দেন আমাদের ডাটা শিটে যদি বসাই, তাহলে আমাদের একটা সেন্টার অফ প্রেসারটা কতটুকু আসতেছে সেটা আমরা কিন্তু বের করতে পারবো। আমি এখন আমাদের ল্যাবের ভিডিওটা দেখাবো, যে আমাদের যে অস্ট্রের যে ভিডিওটা আছে সেখানে কিভাবে করা হয়েছে। সেম জিনিস, একই জিনিস, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি বলতেছি। ম্যাম আমরা ছোট আর এবং বড় আর মান কিভাবে নিব? একটু আবার বলো কোশ্চেনটা। ম্যাম আমরা ছোট আর এবং বড় আর মানে মানগুলো কেমনে নিব? y1 আর y2 এর ভ্যালু, না ম্যাম আমি আর স্মল আর ও ক্যাপিটাল আর স্মল আর আর ক্যাপিটাল আরটা দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, স্মল আর আর ক্যাপিটাল আরটা এখান থেকে দেখো। আচ্ছা, এখন স্মল আরটা হলো এই যে যে আমাদের স্কেল যেটা আছে, এই পিভট পয়েন্ট থেকে এটার ডিসটেন্সটা মেজার করবা, এই যে। আবার যদি একটু চিন্তা করি, এখান থেকে এই যে আমাদের আউটার যে সারফেসটা আছে সেটা মেজার করবা ডিসটেন্স দিয়ে, এটা স্কেল দিয়ে মেজার করা যেতে পারে। আবার আমাদের এক্সপেরিমেন্টের যে সেটআপটা আছে সেটার জন্য অবভিয়াসলি একটা ফিক্সড এবং একটা আর থাকে এবং একটা ফিক্সড জেড থাকে। সো আমি তোমাদের যে ডাটাগুলো দিয়ে দিব, অথবা তোমরা কিন্তু ল্যাবে এটা মেজারও করে নিতে পারো, এই যে এই পয়েন্ট থেকে এখান থেকে ডিসটেন্স নেওয়া লাগে। মাঝামাঝি কোনো জায়গায় হ্যাঁ, এইখান থেকে যে কোনো একটা পয়েন্টে নিবা, সেমই তো আসবে। এটা যেহেতু হাফ সার্কেলের মতো না, এখান থেকে তুমি এটা ডিসটেন্স, এখান থেকে এখানে ডিসটেন্স, এখান থেকে সব সেম। এটা হাফ সার্কেল অথবা কার্ভ শেপের ক্ষেত্রে কি আমাদের রেডিয়াস সেম থাকে না, তুমি যে পয়েন্টেই নাও না কেন সেন্টার থেকে। তো এটা মেজার করেও নিতে পারো, অথবা আমি তোমাদেরকে বলেও দিব। তাহলে দেখো আমরা ফুলি সাবমার্জের ক্ষেত্রে দেখো ভিডিওটা, এটা হলো আমাদের ল্যাবের ভিডিও, যে আমরা পানি দিচ্ছি, অ্যাড করতেছি। আমাদের টপ পোর্শন থেকে একটু বেশি উপরে পানিটা রাখতে হবে, একটা সার্টেন লেভেল অথবা ডেপথ পর্যন্ত ওয়াটার রাখবো, এবং এরপর আমরা ওয়েটটা হলো অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু ইনক্লাইন্ড আছে, তুমি যখন ওয়েট অ্যাড করবা তখন ব্যালেন্স হয়ে যাবে। এরকম ভাবে আমরা ওয়েট অ্যাড করে এখানে সব অ্যাড করে নিই হয়তো, আর আমরা ব্যালেন্স করে নিচ্ছি। ব্যালেন্স তখনই আমরা বুঝতে পারবো আমাদের নিচে যে স্পিরিট লেভেলটা আছে সেটা থাকতেছে। এই যে দেখো, এটা নড়াচড়া করতেছে। এই যে এখানে আমাদের স্কেল থাকে, যে স্কেলের মাধ্যমে আমাদের y1 y2 টা মেপে নিতে হবে। আর তোমার রেডিয়াসটাও তুমি মেপে নিতে পারো, অথবা একটা এক্সপেরিমেন্টের জন্য ফিক্স থাকে রেডিয়াসটা। আমরা এখন পার্শিয়ালিস্টটাতে যদি একটু দেখো, সেম ভাবে আমরা পানি অ্যাড করতেছি। এবং এই পাশে আমাদের হ্যাঙ্গারটা আছে, ইনক্লাইন্ড হয়ে আছে, কিন্তু এই যে দেখো আর্মটা ইনক্লাইন্ড হয়েছে। আমরা ওয়েটটা যখন দিচ্ছি তখন বেশি হয়ে যাচ্ছে, বেশি ওয়েট হয়ে গেছে, সেটা ব্যালেন্স করার জন্য আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। বাট খুব বেশি পানি দেওয়া যাবে না, যাতে কিনা আমাদের ফুল একদম টয়লেটটা যাতে পুরাটা সাবমার্জ হয়ে যায়, এরকম পানি দেওয়া যাবে না।
এই যে দেখো এখানে একটা লেভেল আছে, একদম ব্যালেন্স আছে, ব্যালেন্স হয়ে গেছে। আর এটা হলো সেই আমাদের স্ক্রু ক্ল্যাম্প যেটা ছিল। আর এটা হলো আমাদের পিভট পয়েন্ট। এই যে তাহলে পানি তুমি ডেপথ পেয়ে যাচ্ছ y1 y2 পেয়ে যাচ্ছ। তাহলে আমি মোটামুটি তো আমাদের ভিডিওটাও বুঝতে পারলাম। এটা হলো তোমাদের ডাটা শিট। তোমাদের দেখো কি কি ডাটা দেওয়া আছে, যে রেডিয়াস কিন্তু দেওয়া আছে, ইনার রেডিয়াস আউটার রেডিয়াস দুইটাই দেওয়া আছে, এবং আমাদের বি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, আর হলো আমাদের পিভট পয়েন্ট থেকে হ্যাঙ্গারের যে হরিজন্টাল ডিসটেন্স সেটা দেওয়া আছে। তো একটা এক্সপেরিমেন্ট যখন সেট আপ থাকে তখন এই ভ্যালুগুলা কিন্তু ফিক্স থাকতে পারে, বাট আমরা তাও ল্যাবে যে ভালোভাবে আবার মেজার করে নিব। তো এই ল্যাবে যে কিন্তু তোমরা এই ডাটাগুলো মেজার করে দেন তারপরে পাবা। আর দেখো 4টা গ্রুপ করে দিয়েছি, 2টা গ্রুপ পার্শিয়াল, 2টা গ্রুপ ফুললির জন্য, এবং প্রতিটা গ্রুপের জন্য y1 দেওয়া আছে এবং y2 ও দেওয়া, এবং এটা রেসপেক্টে আমাদের এমটা দেওয়া আছে। এই সবগুলা ডাটা গিভেন। তুমি যেটা করতে হবে এই ডাটা শিটটা তোমরা ফিল আপ করবা এই যে ওই গিভেন ডাটার জন্য। দেন তারপর হলো তোমাদের একটা গ্রাফ প্লট করতে হবে, এবং সেটা হলো নরমাল স্কেলে করবা, মানে নরমাল গ্রাফ পেপারে। আর গ্রাফ পেপার তো মোটামুটি সবাই করতে পারো, তাও আমি বলে দিচ্ছি। আমাদের ওয়াই এক্সিস এ কি থাকতেছে y2, এটার ইউনিট লিখবা। এক্স এক্সিস এ থাকতেছে y2, এটার ইউনিট লিখবা, এবং ওয়াই এক্সিস এ থাকতেছে আমাদের m, সেটার ইউনিটটা লিখবা। এরকম কিছু পয়েন্ট পাবা, বেস ফিট কার্ভ প্লট করতেছো, এবং এখানে তোমার ফিগারের ক্যাপশন দিবা। ক্যাপশন কি থাকতেছে, আমাদের ওয়াটার ডেপথ ভার্সেস থাকতেছে হলো মাস, তাহলে এম y2 ভার্সেস এম, এবং y2 কি সেটা কিন্তু লিখবা, যে আমাদের কিসের ডেপথ, আর এমটা কি সেটাও লিখবা কিন্তু। আর এখানে আমাদের এক্স এক্সিস সমান কত ইউনিট, ওয়াই এক্সিস সমান তুমি কত ইউনিট ধরছো, দ্যাট মিন্স স্কেলিংটা কত করছো সেটাও যাতে এখানে থাকে। আর যদি কোনো প্রকার লিজেন্ড ইউজ করতে চাও, এখানে যে লিজেন্ডটা লাগবে না, কারণ যেহেতু আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি। বাট আমাদের অনেকগুলো পয়েন্ট যদি থাকতো, মানে একটা গ্রাফে যদি তুমি 2টা টাইপের অথবা 2টা ক্লাসিফিকেশনের যদি পয়েন্ট প্লট করতা, তাহলে আমাদের লিজেন্ড লাগতো। এখানে আপাতত লিজেন্ডটা লাগবে না। তাহলে এরকম ভাবে পারফেক্টলি একটা গ্রাফ প্লট করবা। আর লাস্টে যেহেতু তোমরা ডিসকাশন লিখবে, ডিসকাশনে অলরেডি আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম, সো এটা নিয়ে আপাতত আমার মনে হয় না ডিসকাস করার প্রয়োজন আছে। ম্যাম এই এক্সপেরিমেন্টের জন্য ম্যাম এরকম ডিসকাশন। তাহলে এই ছিল মোটামুটি তোমাদের সেন্টার অফ প্রেসারের এক্সপেরিমেন্ট।